तो हेलो गाइस, वेलकम बैक टू माय यूट्यूब चैनल। तो कैसे आप लोग, आपका स्वागत है मेरे परम ब्लॉगर 02 पिच चैनल में। तो आज के আমার দুজন যাচ্ছি নদী ধারে স্নান করতে। তো 12টার সময় ফোন করলো, বলে চলে আয় দুজনে নদী ধারে স্নান করতে হবে। আমি মোহনবাগানের জামা পরে চলে এসেছি নদী ধারে স্নান করতে। রেখে দেখো 12টার সময় ফোন করেছে, বলে আমি স্নান করতে যাবো পুকুরে। তো ফোন করেছে, বলে নদীতে গা ধুইতে যাবো। দুজনে মিলে নদী ধারে আজকে স্নান করতে চলে এসেছি। তো কি হলো জানি না, ফোন করলো, বলে পড়া থেকে চলে এসেছি, স্নান করতে যাবো। আর সামনে এখন মদের ব্যাগ নিয়ে চলে এসেছে খাবে বলে, তো দেখতেই পাচ্ছ। তো চলো তোমাদের সঙ্গে নদী ধারে গিয়ে দেখা হচ্ছে। তো মোহনবাগানে ফ্যান কে কে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দিও। তো জয় মোহনবাগান লিখে দিও একবার, বেশি বলিনি, একবার লিখলেই হবে। তো নদীয়ারে চলে এসেছি। এই বাসটাকে তো তোমাদেরকে প্রত্যেক ভিডিওই দেখাই। তো এই দেখো টোপর মাথায় দিয়ে দিয়েছে, যা তাকে ভিডিও দেখাচ্ছি বলে এই মুখে গামছা চাপা দিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ। তো কারণ বলে আমি তোকে এই দেখো ফোনের একটা কভার আনছি, এইটা নিয়ে আজকে নদীয়ে নামবো। তো এইটা কিনেছিলাম দীঘায় গিয়ে। তো নদী ধারে চলে এসেছি। তো চলো গামছা টামছা রেখে আর ফোনটা কভারে পুড়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো ফোন কভারে পুড়ে নিয়ে এই তো নেমে পড়েছি নদীয়ে। তো কমলা রঙের দেখতে হচ্ছে ফিতা জ্বলছে, সে আগে দৌড়ে এসে নদীয়ে পড়েই গেছে। তো কারণ আজকে কভারটা পরিয়ে নিয়েছি, নদীর ধারে নেমে কোনো দিন ভিডিও করিনি। তো আজকে ভিডিও করবো বলেই নদী ধারে আজকে ফোন নিয়ে এসেছি। এই দেখো এইটা হলো উট, আর এইখানে সামনে দেখো সে ক্রেন দেখাচ্ছে। ক্রেন তো তোমাদেরকে আগেও মনে হয় দেখিয়েছি। তার এইটা হলো জলহস্তি, আমাদের নদী ধারের জলহস্তি। চলো স্নান করা যাক। কি করব, জল ভিগছে, ক্যামেরায় জল ভিগছে। হাসি দেখো, বান্দার হাসি দেখো, এই ক্যামেরায় জল ভিকে ক্যামেরাটাকেই আবছা করে দিয়েছে। এইটা হলো আমাদের জলহস্তি, নদীর জলহস্তি। তো বলে সামনের দিক থেকে ঘুরে আসি, তো সামনের দিকে যাওয়া যাবে না। এই দেখো জল পুরো ঘোলা, জলে ফোন ডুবি দিয়ে ভিডিও করে জ্বলছে, তো দেখতেই পাচ্ছ। তো এই দেখো এরা ক্যামেরা অফ করতে বলতেছে, তাকে দেখাচ্ছি বলে। আর এই সাইডে বাস, চলো বাজের দিক থেকে ঘুরে আসি। তো ক্যামেরার এই যে ভয়েসটা আমি ওখানেই বলেছি, শুধু ক্যাপকাটে গিয়ে একটা অপশান অন করে দিয়েছি। এই দেখো আমাকে তুলে নিয়ে যাচ্ছে। তো ক্যাপকাটে গিয়ে এমন একটা অপশান অন করে দিয়েছি, তাই আমার একার ভয়েস ছাড়া কোনো সাইডের কোনো আওয়াজই তোমরা শুনতে পাবে না। এই দেখো বড় বড় ড্রাম, আর পিছনে আমি ভাবছি আমাকে তুলে নিয়ে যাবে, নেমে গিয়ে আমাকে আবার টানা চালু করেছে। তো কি বলবো আর, আরে জোয়ার উঠেছে তো আর ভিতরে যাওয়া যাবে না। তো আবার এখানে আবার কি উঁচু, তো এখান থেকে চলো। হ্যাঁ অবস্থা দেখো, কাদা তুলছিল ফিকবে বলে, কাদা ফিকতে দেওয়া যাবে না। অবস্থা দেখো, ক্যামেরায় জল ফিকা চালু, দেখতেই পাচ্ছ। আর নদী ধারে এ দেখো তো জলে আমার ফোন ধরে সে নিজেই জলে ডুবিয়ে দিচ্ছে। তো চলো তোমাদের সঙ্গে আড়াই গিয়ে দেখা হচ্ছে। তার আগে এই দেখো ডুবছে, আর একটা ভিডিও করে নিলাম। তো এইগুলো তাকে কাট করে আবার পাঠাতে হবে। তো আর সামনেই তাল গাছের কাছে দেখি মদ খাচ্ছে বসে। তো আর আমি মোহনবাগানে যাওয়ার পরে আমিও ডুবে নেই। তো ডুবে নিয়েছি। তো চলো তোমাদের সঙ্গে ওপরে গিয়ে দেখা হচ্ছে, গা হাত পুছে, মানে এখান থেকে ডুবে নেই একটু, তারপর আর ফটোটা তুলে দিই। তারপর এই জায়গায় লাইক করতে বলছে। তো তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো। তো নদীতে ডুবা স্নান করা কমপ্লিট, এবার উপরের দিকে যাচ্ছি, এবার গা হাত পুছবো। তো যাচ্ছে উপরের দিকে, কি করব, অনেকক্ষণ ডুবা হয়ে গেল, এখন দেখি 1টা বাজতে যায়।
ছবি তুলতে ডুবতে, এই দেখো জল হচ্ছে এখনো নদী। তো চলো উপরের দিকে যাওয়া যাক, পুরো কাদা, আবার চটকে উটকে যেতে হবে। তো চলো দেখা হচ্ছে গা হাত পুছে তোমাদের সঙ্গে। গা হাত পুছা কমপ্লিট দুজনকার। তো এখনও সাইডে একজন দিকে গা ধুইতে নেমেছে। ও চলো বাড়ির দিকে যাওয়া যাক। ভাবছি সামনে একটা কুল গাছ আছে, কুল পাকছে নাকি গেলে হয়। তো চলো আবার কুল গাছের দিকে যাওয়া যাক। ওপাশ থেকে একটা রাস্তা আছে, ওপাশ থেকে চলে যাব। তো একটা গাছ পড়ে আছে তার গাছের ওপর দিয়ে। তো চলো কুল গাছটার কাছে যাওয়া যাক। আজকে ওয়েদারটা একবার রোদ ওঠে একবার অন্ধকার, তো কি হচ্ছে বোঝাই যাচ্ছে না। একবার রোদ উঠে যাচ্ছে, ছবি তুলছি তখন রোদ, যা ছবি তোলা বন্ধ, তারপর দেখি অন্ধকার, আবার ছবি তুলতে গেলে রোদ বেরিয়ে যায়। তো मैं क्या बोलूँ, मैं कुछ बोल ही नहीं सकता। তো এই ঝাউ বাগানের কাছে আগেও তোমাদেরকে ভিডিও করেছি আর দেখিয়েছিলাম গাছে। তো হয়েছে, মানে খেজুর কুল হয়েছে এই ছোটো গাছটায়। তো এই ছোটো গাছটায় খেজুর কুল পেকেছে নাকি দেখতেই এসেছি। না এখনও পুরো কাঁচা, পুরো কাঁচা। তো চলো নদী ধারের কাছে, মানে যাওয়ার পথে চলে এসেছি। এই দেখো পুরো এইখান থেকে আগে না লাফ মারতাম, তো তখন আরও ছোট ছিল, মানে এখন পরপর জোয়ার আসার জন্য বড় হয়ে গেছে। তো এই বন জঙ্গলের ভেতর দিয়ে গাছ বেয়ে যেতে হবে। তো চলো এই গাছটা বেয়ে যাওয়া যাক। তো চলে এসেছি এই সাইডেই ঝাপাস। তো চলে এসেছি, এই দেখো খালটা কত বড় হয়ে গেছে পরপর। ছোটোবেলায় আগে লাম মারতাম এইখানে, সে সুদ্রাংরা দেখছে বলে সুদ্রাংরার কত। তো আজকের ভিডিওটা এতটাই। ভিডিও ভালো লেগে থাকলে লাইক সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।